অনেক জমকালো আয়োজনে এবং ধুমধামভাবেই ফুড লাভার বর্ণা আপু এবং পলাশ ভাইয়ার বিয়ে হয়ে গেল। যদিও তাদের অ্যাকচুয়াল বিয়ে হয়েছিল 5 বছর আগে 26শে জুন, তবে 5 বছর আগে তাদের বিয়ে হয়েছিল একদম সাদামাটাভাবে, কোনো প্রোগ্রামই তখন করা হয় নাই। তাই ফুড লাভার বর্ণা আপির বিয়ে নিয়ে অনেক ইচ্ছাই তার অপূর্ণ রয়ে গিয়েছিল। আর তাই তো এত জমকালোভাবে 7-8টি অনুষ্ঠানের মাধ্যমে এবার বিয়ে সম্পূর্ণ করলো। কিন্তু সে কি, এই বিয়েতে বিথি আপু নেই কেন, আর স্মৃতি আপুই বা কোথায় গেল? ফুড লাভার বর্ণা আপুর ওয়েডিং সিজনের সবগুলো ভিডিওর কমেন্ট বক্সে একই কোশ্চেন, আপনাদের বিয়েতে বিথি আপু কোথায়? আর বিথি আপুকে মিস করতেছি, আপনারা এত ঢং করতেছেন কিন্তু বিথি আপু কোথায়, স্মৃতি আপু কোথায়? বিথি আপু আর স্মৃতি আপুকে ছাড়া যেন এই বিয়ের প্রোগ্রামটি একদমই পরিপূর্ণতা পায়নি। সবাই এই বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে শুধু বিথি আর স্মৃতি আপুকেই মিস করেছে, বিশেষ করে বিথি আপুকে। কেননা আমরা বিথি আপুর বার্থডে ব্লগ বা যে কোনো প্রোগ্রামে, বড় ধরনের প্রোগ্রামে আমরা বর্ণা আপু এবং স্মৃতি আপুকে দেখতাম। তো বিথি আপুর ভিডিওগুলোতে যখন বর্ণা আপু আসতো, তারা মিলেমিশে যখন ভিডিও করত, আমাদের দেখতে কিন্তু অনেক ভালো লাগতো এবং সবাই অনেক স্যাটিসফাইড ছিল। আসলে বন্ধুত্ব তো এমনই হয়, ভালোবাসার সম্পর্কগুলো দেখতেও ভালো লাগে। বর্তমান সময়ে এই হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা, একে অপরের প্রতি মনোমালিন্য রাখার জন্য আমাদের বন্ধুত্বটা স্থায়ী হয় না। তাই আমরা অনলাইনে যদি কারো ভালো বন্ধুত্ব বা মেলামেশা দেখি, আমাদেরও খুব ভালো লাগে। কিন্তু তারা পাবলিক ফিগার হয়েও কিন্তু এটা মেনটেন করতে পারছে না। তারা নিজেদের স্বার্থ অন্বেষণের জন্য অন্যদেরকে কষ্ট দিয়ে থাকে। আমরা আমাদের মনটা ভালো করার জন্য কিন্তু অনলাইনে আসি আর অনলাইনে তাদের ব্লগগুলো দেখি। তো তাদের হাসি আনন্দ দেখতেও আমাদের ভালো লাগে, তাদের হাসিতে আমরা অনেক সময় হাসি, আমাদের মন খারাপ থাকলেও সেটা ভালো হয়ে যায়। কিন্তু যখন দেখি তারাও কিছুদিন পর হিংসা বিদ্বেষের জন্য একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, শুধু বিথি আর ফুড লাভার বর্ণা আপু না, কিছুদিন পর পরই এই যে ভাইরাল টপিক, একে অপরের উপর ভাঙন, এর ঘর ভাঙছে তো তার সাথে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে খুব কষ্ট দেয়। তাদেরকে সম্পর্ক নিয়ে খুব বেশি কেয়ারফুল হওয়া উচিত। তারা আইডল বলেই মানুষেরা তাদেরকে পছন্দ করে, কিন্তু তারা যখন এরকম নেতিবাচক কোনো কিছু করে তো সেটা আসলে মানুষের উপর খুব বড় একটা প্রভাব ক্রিয়েট করে। আসলে মিলেমিশে থাকাটাই সার্থকতা, আলাদা হয়ে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। বিয়ে মানুষের জীবনে অনেক বড় একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে নিজের আপনজন, পাশের জন এবং ভালোবাসার মানুষ ছাড়া একদমই কল্পনা করা যায় না। বর্ণা আপুর প্রত্যেকটি প্রোগ্রামে উনি খুব স্বতঃস্ফূর্ত এবং হাসি খুশি ছিলেন। আর প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করা হয়েছিল বিথি আপু কোথায়। তো সব থেকে বেশি কমেন্ট মেবি এটাই ছিল যে বিথি আপু আর স্মৃতি আপু কোথায়। কিন্তু বর্ণা আপুকে এ নিয়ে কোনো রিপ্লাই ভিডিও করতে দেখা যায় নাই। অন্য অনেক কমেন্টের উত্তর দিয়েছে বর্ণা আপু যে এই বিয়ের অনুষ্ঠানে বর্ণা আপুর আত্মীয় স্বজনরা কোথায়, বা উনি ওনার ভাবির বিয়ের লেহেঙ্গা পরেছে এই সম্পর্কে উত্তর দিয়েছে। যাই হোক, আমরা সবাই নতুন কাপলের জন্য দোয়া করব এবং অনেক অনেক ভালোবাসা বর্ণা আপু এবং পলাশ ভাইয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।